গলদা চিংড়ি দিয়ে ডিম ভুনা কখনো খাইছেন? আমি কিন্তু অনেকবারই খাইছি। আজকেও সেমভাবে রান্না করতেছি। ডিমের কোরমা করব। তো এখানে 3টা গলদা চিংড়ি আছে। আসলে চিংড়ি 3টা কিন্তু অনেক বড় বড়। তো পাগুলা কিন্তু কেটে দেয়নি। এমনি শুধু যে নিচের যে নখগুলো কেটে দিচ্ছে, কিন্তু মাঝখান থেকে কাটেনি। আমিও দেখিনি, রান্না যখন চড়াই দিছি তখন দেখিছি, রাগ করে আমিও আর কাটিনি। আমার ছোট বোন কেটে দিচ্ছে এইভাবে। ওরও হয়তো মনে নেই, অনেকগুলা মাছ কাটিছে, শোল মাছ, কই মাছ। ওরও মনে হয় আর মনে নাই। তো এইখানে হচ্ছে আমি নারকেলের দুধ নেই তো কি হয়েছে, তাই বলে কি কোরমা খাওয়া বন্ধ থাকবে? কখনোই না। গুঁড়া দুধ দিয়ে, টক দই দিয়ে আমি কিন্তু ডিমের কোরমা করে ফেললাম। উপরে এই যে একটু হালকা জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া কিন্তু দিয়ে দিছি, একদম তেল ফুটাই ফেলবো। এখানে গুঁড়া দুধ দিছি 1 বাটি, টক দই দিছি, আর যা যা লাগে কোরমাতে সব কিছু দিয়ে কিন্তু সুন্দর মতো আমার ডিমের কোরমা হয়ে গেছে। আর এখানে হচ্ছে শিং মাছ দিয়ে, উস্তে দিয়ে, আলু দিয়ে রান্না করব। তো দুপুরবেলা হচ্ছে আমরা শিং মাছ দিয়ে, উস্তে দিয়ে, আলু দিয়ে রান্না করেছি, ডিম দিয়ে চিংড়ি মাছ দিয়ে কোরমা করেছি, আর হচ্ছে কই মাছ টমেটো দিয়ে, বেগুন দিয়ে, ধনেপাতা দিয়ে ভুনা করেছি। এগুলো হচ্ছে দুপুরে খাওয়া হয়েছে। আর রাতে শুধু শাকের তরকারি, আবার বাপের বাড়ি থেকে বিরিয়ানি পাঠাই দিচ্ছে, সেই বিরিয়ানি। তো এই 2টা তরকারি হচ্ছে রাতে, শোল মাছ আর শাক, আর হচ্ছে বিরিয়ানি। এগুলো হচ্ছে রাতে। তো এই যে আমার শিং মাছটা সুন্দর করে মশলা কষাই কিন্তু শিং মাছটা দিয়ে কষানো হয়ে গেছে। এবার শিং মাছটা উঠায় রাখবো, উঠায় অলরেডি রাখাও হয়ে গেছে। এবারে কিন্তু উস্তে আর আলু আমি একসাথে দিয়ে দেবো, যেহেতু উস্তে একদম নরম জিনিস, আর আলু তো নতুন আলু, বেশি জাল লাগবে না, এই জন্য একসাথে দিয়ে দেবো। আর একটা জাদু আছে কি আমার হাতে জানেন? আমি উস্তা যেভাবেই রান্না করি না কেন, শুধু উস্তা রান্না করলেও কিন্তু আমার হাতে তেতো হয় না, একদম পুরা শাকের মতো তরকারি হয়। তা আমার বাসায় আমি উস্তা রান্না করলে কিন্তু আমি আলু দিই না। যদি শোল মাছ, কই মাছ দিয়ে রান্না করি তাহলে আলু দিই, কিন্তু অন্য অন্য বড় মাছের মাথা বা অন্য অন্য মাছ দিয়ে রান্না করলে আমি আলু দিই না। শুধু পেঁয়াজ, মাছ আর হচ্ছে উস্তা দিয়ে একদম শুধু শুকনা শুকনা তেলের ঝোল করে ফেলবো। ওর একটুখানি তরকারি দিয়ে মনে হয় 1 প্লেট ভাত অনায়াসে খাওয়া হয়ে যায়। তো দেখেন কত সুন্দর করে মাছ কষায় উঠায় রেখে, সবজিগুলা কষায় উঠায় রেখে, একদম গামাখা গামাখা ঝোল রেখে রান্না করেছি কিন্তু আমি শিং মাছ। যে কোনো রান্না দেখেই কিন্তু বোঝা যায় যে সেই রান্নাটা আসলে কত মজা হয়েছে বা কত মজা হবে। আর এই যে সেই রোস্টের জন্য মশলা কষায় নিলাম, ডিমগুলা ছেড়ে নিলাম, রোস্টের জন্য সব মশলা এখানে দিয়ে, সরি রোস্ট না, কোরমা, ডিমের কোরমার জন্য।